ভাজা মশলার গন্ধে আমার তো এখনই খেতে ইচ্ছা করছে। আজকে কিন্তু আমি দারুণ একটা আচার নিয়ে চলে এসেছি। আচার সম্পর্কে আগে তোমাদের একটু বলে দিই। দেখো আচারটা দেখতে, দেখো অসাধারণ দেখতে। আচারটা হয়ে গেছে, আমি তোমাদের আগে দেখিয়ে নিই। দেখো কতটা স্বচ্ছ আচারটা, একটা মানে পাতলা পাতলা এক একটা করে স্লাইস, পুরোটাই বোঝা যাচ্ছে এপার থেকে ওপার। এক একটা স্লাইস আমি উঠিয়ে উঠিয়ে তোমাদের দেখাচ্ছি যে কতটা পরিষ্কার স্বচ্ছ দেখতে লাগছে, আর খেতেও অসাধারণ। এই আচারটার নাম হচ্ছে বার্মিজ আচার। এই আচারটা কিন্তু বাংলাদেশের কক্সবাজারে কিন্তু খুব ভালো পাওয়া যায়। আসলে আমি একজন বাংলাদেশি দিদিভাইয়ের কাছ থেকেই কিন্তু এই আচারের রেসিপিটা পেয়েছি। উনি আমাদের এখানে এসেছিলেন ঘুরতে, তো আমার যেহেতু রান্নার একটু ঝোঁক, আমি কিন্তু ওনার কাছ থেকে এটা শিখেছি। দেখো এই হচ্ছে আম। এখন কাঁচা আমের সময় তোমরা কিন্তু একদম বানিয়ে রেখে দাও সারা বছরের জন্য। আমটাকে আমি ধুয়ে নিয়েছি আগেই, আর কিন্তু পরে ধোবে না। এরপর দেখো আমটাকে আমি ছুলে নিচ্ছি ভালো করে। কিন্তু তোমরা আমের চোকলাটা ছুলে নেবে, যাতে সবুজ অংশ যাতে না থাকে। আমগুলোকে আমি মধ্যেখান থেকে পিস করে নিয়েছি, এবং কচি আম যেহেতু, তাই আমি ভেতরে যে খুশিটা সেটাকে আমি বার করে নিচ্ছি। এরপর দেখো আমি আমটাকে মধ্যেখান থেকে কেটে নিচ্ছি ছুরি দিয়ে। কিন্তু আমি মানে একদম পাতলা পাতলা নয়, একটু মোটা মোটা করে কিন্তু স্লাইস করে কিন্তু কেটে নেব। খুব বেশি পাতলা করলে কিন্তু এই বার্মিজ আচারটা কিন্তু ভালো হবে না খেতে। তাই তোমরা কিন্তু একটু ধ্যান রাখবে যে আচারের স্লাইসগুলো, আমের স্লাইসগুলো একটু মোটা হয়। দেখো আমি এখানে পুরোটা কেটে নিয়েছি আমগুলো। তো তোমাদের দেখিয়ে দিই, দেখতেই পাচ্ছ যে আমের কিভাবে আমি কেটেছি আর কি। আমের মোটাটা দেখো কিভাবে রেখেছি আমি, তো দেখে বুঝতেই পারছো তোমরা। তো বেশি পাতলা কিন্তু করবে না। তাহলে চলো দেখো, এখানে আমগুলোর মধ্যে আমি এবার মেশাবো চিনি। আমি এখানে মোটামুটি 1 কেজি আম নিয়েছি, তো এখানে আমি মেশাচ্ছি 250 গ্রাম মতো চিনি। তো তোমরা যারা বেশি মিষ্টি খাবে তারা কিন্তু আর একটু বেশি চিনি দিতেই পারো। কিন্তু এই যে বার্মিজ আচারটা, এই আচারটা কিন্তু একটু টক মিষ্টি হয়, আর খেতে তো কোনো বলারই কথা না। দেখো চিনিটা দিয়ে দিয়েছি, দিয়ে আমি কিন্তু আমগুলোর সাথে একটু ভালো করে মিক্স করে নেব। নেওয়ার পর আমি এটাকে রেখে দেব অন্তত 1 ঘন্টার জন্য, যাতে চিনিটা কিন্তু পুরোপুরি গলে। তো সেই জন্য তো দেখো এখানে আমি আধ ঘন্টা বাদে একটু দেখে নিচ্ছি যে কতটা চিনি গলেছে। চিনি গলেছে, কিন্তু এখনও কিন্তু পুরোপুরি চিনিটা কিন্তু গলেনি। তো চিনিটা গলতে থাকুক, ততক্ষণ কিন্তু আমি স্পেশাল যে মশলা, আচারের মশলাটা সেটা বানিয়ে নিই। দেখো এখানে আমি 4টে মতো শুকনো লঙ্কা দিয়েছি। শুকনো লঙ্কাটা একটু ভাজা হলে আমি এখানে দিয়ে দেবো 5 ফোড়ন। এখানে আমি 2 চামচ মতো 5 ফোড়ন নিয়েছি। স্পেশাল মশলা বলে কথা, আরও কিছু তো দিতেই হবে তাই না? তো 5 ফোড়নটা একটু ভাজা হোক, তারপর কিন্তু আমি বাদবাকি মশলাগুলো দেব। দেখো এখানে 5 ফোড়ন ভাজা হয়ে গেছে, আমি দিয়ে দিচ্ছি 1 চামচ মৌরি গুঁড়ো। এখানে কিন্তু আমি মৌরি গুঁড়ো ব্যবহার করছি। তোমাদের কাছে যদি মৌরি গুঁড়ো না থাকে তাহলে তোমরা কিন্তু গোটা মৌরি দিতে পারো। আমি গ্যাসটা অফ করে দিলাম যাতে মৌরি গুঁড়োটা পুড়ে না যায়। এরপর আমি মশলাটা ঠান্ডা হলে পরে আমি ভালো করে কিন্তু এটাকে মিক্সিতে কিন্তু মিহি করে নেব। তো চলো এবার দেখে নিই আমি আমগুলোর কি অবস্থা। 1 ঘন্টা বাদে আমি আমগুলো দেখছি যে পুরোটা চিনি কিন্তু আমার গলে গেছে। দেখো পুরো জল হয়ে গেছে। এরপর আমি আমটাকে আচার বানাবো। কড়াই বসিয়ে দিয়েছি, কড়াইটা গরম হয়ে গেছে। এরপর আমি দিয়ে দেবো চিনির যে শিরাটা, সেটা শুদ্ধ কিন্তু আমগুলো আমি সব দিয়ে দেবো। তো আমগুলো আমি এখানে দিয়ে দিলাম, সব আম দিয়ে আমি ভালো করে মিক্স করে নেব আমগুলোকে। এবং আমি 3 থেকে 4 মিনিট আমগুলোকে একটু ফুটিয়ে নেব। তো তোমরা কিন্তু এটা একটু খেয়াল রাখবে যে বেশি হাই করে কিন্তু গ্যাসের ফ্লেমটা হাই করে কিন্তু ফোটাবে না, একদম লো থেকে মিডিয়াম করে কিন্তু এটা করবে। দেখো আমার 3 থেকে 4 মিনিট ফোটানো হয়ে গেছে। এরপর কিন্তু আমি দিয়ে দেবো বাদ বাকি যেই মশলাগুলো। তো ছোট 1 চামচ দিয়ে দিচ্ছি আমি লঙ্কার গুঁড়ো, আর দিয়ে দেবো এখানে আমি হলুদের গুঁড়ো। তো এখানে ছোট 1 চামচ আমি হলুদের গুঁড়ো দিয়ে দিলাম, আর
দিয়ে দেবো আমি এখানে লবণ। এখানে পরিমাণ মতো লবণ দেবে, বেশি লবণ হলে কিন্তু ভালো লাগবে না আচারটা খেতে। দেখো এরপর কিন্তু আমি কি করব, এই মশলাগুলোর সাথে আমগুলো কিন্তু ভালো করে মিক্স করে নেব। তো তোমরা কিন্তু একটু সাবধানে করবে, কারণ আমগুলো কিন্তু ভেঙে যেতে পারে, তো সেটা কিন্তু খুব সাবধানে করতে হবে তোমাদের। বেশি নাড়াচাড়া করার দরকার নেই, মানে আলতো আলতো করে কিন্তু তোমরা কিন্তু আমগুলোকে এখানে মিক্স করে নেবে, ঠিক আছে? তো দেখো এখানে কিন্তু আমগুলোকে আমি আলতো আলতো করেই কিন্তু মিক্স করে নিচ্ছি, এবং আরও 2 থেকে 3 মিনিট কিন্তু আমি এই আমটাকে কিন্তু এর সাথে ফোটাবো, মানে চিনির শিরার সাথে কিন্তু ফুটিয়ে নেব। দেখো এখানে কিন্তু আমার ফোটানো হয়ে গেছে, দেখতেই পাচ্ছ আচারগুলো কিন্তু আরও স্বচ্ছ হয়ে উঠছে, মানে কি সুন্দর দেখতে, ক্রিস্টালের মতো দেখতে হয়ে যাচ্ছে, দেখতে ভীষণ ভালো লাগছে দেখতে, আর খেতেও তো অসাধারণ, কোনো কথা হবে না আর কি। দেখো এরপর কিন্তু আমি দিয়ে দেবো এখানে মশলাটা, কারণ এখানে কিন্তু আমার মানে যে রসটা, চিনির রসটা, সেটা কিন্তু অনেকটা টেনে এসছে, আমি কিন্তু আর টানাবো না, আর টানালে পরে কিন্তু বেশি শুকনো হয়ে যাবে। তো আমার কিন্তু এখানে মশলা দেওয়ার সময় হয়ে গেছে, আমি এবার দিয়ে দেবো এইখানে মশলা। দেখো যেই মশলাটা আমি করে রেখেছিলাম সেই মশলাটাই কিন্তু আমি এখান থেকে ওপর থেকে দিয়ে দেবো। তো মশলাটা দেওয়ার পর কিন্তু তোমরা কিন্তু খুব সাবধানে কিন্তু এটা মিক্স করবে, কারণ কি এই সময় কিন্তু আমগুলো কিন্তু ভেঙে যাওয়ার সম্ভাবনাটা কিন্তু খুব বেশি থাকে, তাই আলতো আলতো করে কিন্তু মিক্স করে নেবে, এবং ঠান্ডা হলে পরে তোমরা কিন্তু একটা কাঁচের বয়মে রেখে দেবে, তার আগে কিন্তু গরম অবস্থায় রাখবে না। দেখো রেডি হয়ে গেল আমার একদম বার্মিজ আচার। এটা বাংলাদেশের কক্সবাজারে কিন্তু খুব ভালো পাওয়া যায়, তোমাদের আগেই বললাম আমি। তো তোমাদের যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই কিন্তু তাড়াতাড়ি কিন্তু বাড়িতে বানিয়ে ফেলো, আর ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার কিন্তু করতে কিন্তু ভুলো না। নতুন রেসিপির সাথে কিন্তু তোমাদের সাথে আবার দেখা হচ্ছে।